Auzubillahi minash-shaytanir-rajim. Bismillahir-rahmanir-rahim. Dear students and viewers, welcome to Matiranga Residential Online School. This is MD Hassan Ali, Assistant Teacher of Matiranga Residential School. Dear students of class 8, today I will discuss English first paper, Unit 5, Making a Difference, ভিন্ন কিছু করা, Lesson 1, The Beginning, শুরু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিস্তারিত পাঠে যাওয়ার পূর্বে গুরুত্বপূর্ণ কিওয়ার্ডসগুলো তাদের সমার্থক এবং বিপরীত শব্দ সহ অর্থগুলো জেনে নিই। তোমরা মনোযোগ সহকারে শুনবে। টাইপিক্যাল অর্থ আদর্শ বা নমুনা স্বরূপ, এর সিনোনিম হচ্ছে ইউজুয়াল এবং অ্যান্টোনিম হচ্ছে আনইউজুয়াল। এক্সট্রাঅর্ডিনারি অর্থ হচ্ছে অসাধারণ, এর সিনোনিম অ্যামেজিং, রিমার্কেবল এবং অ্যান্টোনিম হচ্ছে অর্ডিনারি। উইল পাওয়ার অর্থ ইচ্ছাশক্তি, এর সিনোনিম হচ্ছে ডিজায়ার এবং অ্যান্টোনিম হচ্ছে ইল্ডিং। ডিটারমিনেশন অর্থ দৃঢ় সংকল্প এবং এর সিনোনিম হচ্ছে উইল পাওয়ার, সেলফ কনফিডেন্স এবং এর অ্যান্টোনিম হচ্ছে বা বিপরীত শব্দ হচ্ছে কাওয়ার্ডিক। অ্যাসপেক্ট অর্থ দিক, এর সিনোনিম হচ্ছে উইল, ফিচার, ক্যারেক্টারিস্টিক্স। স্পিরিট অর্থ সাহস বা চেতনা, এর সিনোনিম হচ্ছে গার্ডস, স্ট্রেংথ এবং অ্যান্টোনিম হচ্ছে ইমিডিটি। ডিফাইং অর্থ প্রতিহত, এর সিনোনিম হচ্ছে চ্যালেঞ্জিং এবং অ্যান্টোনিম হচ্ছে অবেইং। Dear students, now I will read the essays. শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের ইউনিট 5 এবং লেসন 1 এর প্যাসেজটি পড়ে শোনাচ্ছি বাংলা অর্থ সহ। তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং খাতা কলম নিয়ে যে প্রয়োজন অনুসারে তোমরা নোট করে নেবে। There is a small village called Bhabanipur in Jhinaidah. ঝিনাইদহে ভবানীপুর নামে একটি ছোট গ্রাম আছে। ইট ইজ এ টাইপিক্যাল বাংলাদেশি ভিলেজ, এটি একটি আদর্শ বাংলাদেশি গ্রাম। পিপল হেয়ার, এখানকার লোকজন স্পেন্ড দেয়ার ডে টু ডে লাইফ, তাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করে মোস্টলি বেশিরভাগে ওয়ার্কিং ইন দ্য ফিল্ডস, মাঠে কাজ করে, অ্যান্ড ডুইং হাউসহোল্ড ওয়ার্ক, এবং ঘরের কাজকর্ম করে। অর্থাৎ এখানে জনগণ তাদের দৈনন্দিন জীবনের অধিকাংশ সময় মাঠে এবং গৃহস্থলী কাজ করে সময় কাটায়। ইন দিস অর্ডিনারি ভিলেজ, এই সাধারণ গ্রামে, দেয়ার লিভস অ্যান এক্সট্রাঅর্ডিনারি ওয়ামেন, একজন অসাধারণ নারী বাস করেন, নেমড শামিমা আক্তার মায়া, যার নাম হচ্ছে শামিমা আক্তার মায়া। শামিমাস উইল পাওয়ার, শামিমার ইচ্ছাশক্তি অ্যান্ড ডিটারমিনেশন হ্যাভ মেড হার এক্সট্রাঅর্ডিনারি, শামিমার ইচ্ছাশক্তি এবং দৃঢ়তা তাকে করে তুলেছে অসাধারণ। She has seen the most cruel aspect of life, তিনি জীবনের সবচেয়ে নিষ্ঠুর দিকটা দেখেছেন। যে শিক্ষার্থী বন্ধুরা, এখানে ক্রুয়েল অর্থ নিষ্ঠুর, অ্যাসপেক্ট অর্থ দিক। বাট দ্য ক্রুয়েলটি উড নট ডিফিট আর স্পিরিট, কিন্তু নিষ্ঠুরতা তার চেতনা বা সাহসকে পরাভূত বা পরাজিত করতে পারেনি। She has come out as a winner, তিনি একজন
বিজেতা হিসেবে জয়ী হয়েছেন ডিফাইং অল দ্য ওডস অফ লাইফ, জীবনের সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে বা অগ্রাহ্য করে। শামিমা ইজ নাও 32 ইয়ার্স ওল্ড, শামিমার বয়স এখন 32 বছর। শি হ্যাজ অনলি ওয়ান সন নেমড আশিকুর রহমান কনক, তার একটি মাত্র সন্তান আছে, পুত্র সন্তান, যার নাম আশিকুর রহমান কনক। শি রানস আ স্মল বুটিক, তিনি একটি ছোট পোশাকের দোকান পরিচালনা করেন, কল্ড ঐক্য নারী কল্যাণ সংস্থা, যার নাম হচ্ছে ঐক্য নারী কল্যাণ সংস্থা, ইন হার ভিলেজ, তার গ্রামে। লেটস হেয়ার ফ্রম শামিমা হাউ শি সাকসিডেড ইন সেটিং আপ হার বুটিক। চলো তার মুখেই শুনি বা তার কাছ থেকেই শুনি তিনি কিভাবে তার বুটিক প্রতিষ্ঠা করে সফল হয়েছেন। দিস স্টোরি অ্যাডাপ্টেড ফ্রম প্রথম আলো, জুন 17, 2005। এই গল্পটি 2005 সালের 17 জুন প্রথম আলো পত্রিকা থেকে সংগৃহীত করা হয়েছে বা সংগ্রহ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেছ। আমি বাংলা অর্থ সহ প্যাসেজটি পড়েছি। তোমরা ভালো করে যদি প্যাসেজটি বুঝতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই ওয়ার্ড পাওয়ার থাকতে হবে, অর্থাৎ বাংলা অর্থগুলো জানতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে কম্প্রিহেনশন, সিন কম্প্রিহেনশন প্যাসেজটি আছে থাকে পরীক্ষায়, এখানে 2 ধরনের প্রশ্ন করা হয় প্যাসেজ থেকে। এক নম্বরে থাকে মাল্টিপল চয়েস প্রশ্ন এবং 2 নম্বর হচ্ছে কোশ্চেন, অ্যান্সার দ্য কোশ্চেন। মাল্টিপল চয়েস প্রশ্ন থাকে 7টি, যেখানে যার মার্কস থাকে 7 নম্বর, এবং 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, যেখানে প্রত্যেকটি প্রশ্নের মার্কস আছে 2 নম্বর করে 8 নম্বর। তো আমি এখন কিছু মাল্টিপল চয়েস, 7টি মাল্টিপল চয়েস প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে নোট করো। কোশ্চেন এ, ভবানীপুর ইজ এন ভিলেজ ইন বাংলাদেশ। ভবানীপুর বাংলাদেশে একটি গ্রাম। এখানে শূন্যস্থানে কি বসবে? 1 লার্জ বড়, 2 ইউজুয়াল আদর্শ, 3 এক্সেপশনাল ব্যতিক্রমী, 4 বিউটিফুল সুন্দর। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আগেই একটা কথা বলে রাখি, যদি তোমরা মাল্টিপল চয়েস এবং প্রশ্নের উত্তরগুলো যদি ভালো করে দিতে চাও এবং ভালো মার্কস পেতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই প্যাসেজটি ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে। আমরা যে প্যাসেজটি পড়েছিলাম সেখানে প্রথমেই বলা ছিল যে ভবানীপুর গ্রামটি একটি আদর্শ গ্রাম, টাইপিক্যাল ভিলেজ। তাহলে এখানে টাইপিক্যাল এর সমার্থক শব্দ ছিল ইউজুয়াল। দ্য কারেক্ট অ্যান্সার ইজ টু ইউজুয়াল, আদর্শ গ্রাম। ভবানীপুর ইজ এ or an usual village in বাংলাদেশ। ভবানীপুর হচ্ছে একটি বাংলাদেশের আদর্শ গ্রাম। কোশ্চেন বি, ডে টু ডে লাইফ, দৈনন্দিন জীবন। ইন দ্য সেকেন্ড সেন্টেন্স, দ্বিতীয় বাক্যে অফ দ্য টেক্সট, এই প্যাসেজের অনুচ্ছেদের, রিফার্স টু বোঝায়। 1 বিজি লাইফ, ব্যস্ত জীবন। 2 ইনঅ্যাক্টিভ লাইফ, নিষ্ক্রিয় জীবন। 3 বোরিং লাইফ, বিরক্তিকর জীবন। 4 ডেইলি লাইফ, দৈনন্দিন জীবন। ডে টু ডে লাইফ অর্থ হচ্ছে দৈনন্দিন জীবন। আমরা দেখতে পাচ্ছি ডেইলি লাইফ অর্থ দৈনন্দিন জীবন, সুতরাং সঠিক উত্তরটি হবে 4 ডেইলি লাইফ, দৈনন্দিন জীবন। কোশ্চেন সি, শামিমা ওয়াজ এ অর অ্যান গ্যাপ ওয়ামেন। শামিমা একজন ছিলেন মহিলা। কোন ধরনের মহিলা ছিলেন? 1 সিম্পল সহজ, 2 এক্সেপশনাল ব্যতিক্রমী, 3 কমন সাধারণ, 4 অর্ডিনারি সাধারণ। দ্য কারেক্ট অ্যান্সার ইজ এক্সেপশনাল ব্যতিক্রমী। শামিমা ওয়াজ এ অর অ্যান এক্সেপশনাল ওয়ামেন। শামিমা ছিলেন একজন ব্যতিক্রমী মহিলা।
কোশ্চেন ডি, শামিমা বিকেম সাকসেসফুল। শামিমা সফল হয়েছিলেন ইন হার লাইফ, তার জীবনে, বিকজ অফ হার। বিকজ অফ অর্থ হচ্ছে কারণে, আর তার কারণে। নাম্বার 1 হার্ডওয়ার্ক, পরিশ্রমের কারণে। নাম্বার 2 লেজিনেস, অলসতার কারণে। নাম্বার 3 কেয়ারলেসনেস, উদ্বেগহীনতার কারণে। নাম্বার 4 নেগলিজেন্স, অবহেলার কারণে। দ্য কারেক্ট অ্যান্সার ইজ হার্ডওয়ার্ক। কঠোর পরিশ্রমের কারণে তিনি জীবনে সফল হয়েছিলেন। কোশ্চেন ই, শামিমা হেলস ফ্রম। শামিমা এসেছিলেন নাম্বার 1 খুলনা, 2 সিলেট, 3 ঝিনাইদহ, 4 ঢাকা। দ্য কারেক্ট অ্যান্সার ইজ ঝিনাইদহ 3। দ্য কারেক্ট অ্যান্সার ইজ 3 ঝিনাইদহ। তিনি ঝিনাইদহ থেকে এসেছেন। কোশ্চেন এফ, হাউ ওল্ড ইজ শামিমা এট প্রেজেন্ট। বর্তমানে শামিমার বয়স কত? 1 32, 2 33, 3 45, 4 46. The correct answer is 1 32, 32 বছর। অর্থাৎ শামিমার বর্তমান বয়স 32 বছর। কোশ্চেন জি, হোয়াট ইজ দ্য অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড ডিফাই। ডিফাই শব্দের বিপরীত শব্দ কি? ডিফাই অর্থ অগ্রাহ্য করা। 1 ডিজোবে, অমান্য করা। 2 চ্যালেঞ্জ, আহ্বান করা। 3 সারেন্ডার, আত্মসমর্পণ করা। 4 ডিসরিগার্ড, উপেক্ষা করা। দ্য কারেক্ট অ্যান্সার ইজ 3 সারেন্ডার, আত্মসমর্পণ করা। ডিফাই অর্থ হচ্ছে অগ্রাহ্য, তাহলে এর বিপরীত শব্দ হবে সারেন্ডার, আত্মসমর্পণ করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিনপ্যাসেজ থেকে তোমাদের 2 নম্বরে যে প্রশ্নটা থাকে সেখানে বলা হয় অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, অর্থাৎ তোমাদের কিছু 4টি প্রশ্ন দেওয়া থাকে, সেই প্রশ্নগুলোর উত্তর লিখতে হয় এবং এই প্রশ্নের উত্তরগুলো যদি ভালো করে লিখতে হয় তাহলে তোমাদেরকে অবশ্যই প্যাসেজটি ভালো করে শিখতে হবে এবং বুঝতে হবে। আমি তোমাদের প্রশ্ন কাঠামো অনুসারে 4টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা আরো বেশি যদি জানতে চাও বা বেশি প্রশ্ন অনুশীলন করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই বই নিয়ে বসতে হবে। চলো শুরু করি। কোশ্চেন 1, হোয়াট টাইপ অফ ভিলেজ ডাজ শামিমা লিভ ইন। শামিমা কোন ধরনের গ্রামে বাস করেন? অ্যান্সার, শামিমা বাস করেন ইন এ স্মল, একটি ছোট, অর্ডিনারি, সাধারণ অ্যান্ড টাইপিক্যাল ভিলেজ, আদর্শ গ্রামে ইন বাংলাদেশ। শামিমা লিভস ইন এ স্মল, অর্ডিনারি অ্যান্ড টাইপিক্যাল ভিলেজ ইন বাংলাদেশ। শামিমা বাংলাদেশের একটি ছোট সাধারণ ও আদর্শ গ্রামে বাস করেন। কোশ্চেন 2, হোয়াট ডু দ্য পিপল অফ ভবানীপুর ভিলেজ ইউজুয়ালি ডু। ভবানীপুর গ্রামের জনগণ সচরাচর কি করেন? অ্যান্সার, দ্য পিপল অফ ভবানীপুর ভিলেজ ইউজুয়ালি ডু। ভবানীপুর গ্রামের লোকজন সাধারণত করেন স্মল জবস, ছোটখাটো কাজ, অ্যান্ড spend their day-to-day life by working in the fields. তাদের দৈনন্দিন জীবন মাঠে কাজ করে অতিবাহিত করেন, ব্যয় করেন বা অতিবাহিত করেন। Question 3, what has শামিমা done to make herself extraordinary? শামিমা নিজেকে অসাধারণ করে তুলতে কি করেছেন? স্টুডেন্টস, এখানে হারসেলফ অর্থ সে নিজেকে, এক্সট্রাঅর্ডিনারি অসাধারণ। অ্যান্সার, শামিমা হ্যাজ ইউজড হার উইল পাওয়ার। শামিমা তার ইচ্ছা শক্তিকে ব্যবহার করেছেন অ্যান্ড ডিটারমিনেশন টু ওভারকাম অল দ্য odds অফ লাইফ,
ইচ্ছাশক্তি এবং দৃঢ় সংকল্প দ্বারা তিনি জীবনের সকল বাধা বিপত্তিকে অগ্রাহ্য করেছেন। এখানে ওয়ার্ডস অর্থ হচ্ছে বাধা বিপত্তি, ওভারকাম অর্থ সফল হওয়া, অ্যান্ড কাম আউট অ্যাজ এ উইনার এবং বিজয়িনী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। দিস হ্যাজ মেড হার এক্সট্রাঅর্ডিনারি, যা তাকে অসাধারণ করে তুলেছে। Question 4. Do you think Shamima is a successful woman? তুমি কি মনে করো শামিমা একজন সফল নারী? Why? কেন? Yes, I think so. হ্যাঁ, আমি মনে করি। Because she is a successful woman. Because she overcome all. Yes, I think. আমি মনে করি she is a successful woman because she overcame all the hardship in life and beat the adversities. তিনি জীবনের সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে এবং প্রতিহত করে অথবা অগ্রাহ্য করে সফল হয়েছেন। Moreover, she is now the owner of ঐক্য নারী কল্যাণ সংস্থা। তিনি বর্তমানে ঐক্য নারী কল্যাণ সংস্থার মালিক বা পরিচালক। স্মল বুটিক, একটি ছোট দোকান। অর্থাৎ তিনি ঐক্য নারী কল্যাণ সংস্থা নামে যে একটি ছোট দোকান আছে তার ওনার মালিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা পুরো ক্লাসটি আমার সাথে মনোযোগ সহকারে দেখেছো এবং আমার কথাগুলো শুনেছ। যেহেতু এখন করোনাকাল চলতেছে এবং সরকার তোমাদের এসএসসি পরীক্ষা বাতিল করেছে, কিন্তু ধারাবাহিক মূল্যায়নের জন্য স্ব স্কুলকে নির্দেশ দিয়েছেন। সেই অনুসারে তোমাদের ধারাবাহিক মূল্যায়ন পরীক্ষা হবে। সেখানে ভালো করতে হলে অবশ্যই তোমাদেরকে পড়ালেখার সাথে সংযুক্ত থাকতে হবে, বই নিয়ে বসতে হবে। আশা করি সবাই আমার ভিডিওটি উপভোগ করেছ। তোমরা চাইলে ভিডিওটি ডাউনলোড করে রাখতে পারো, যাতে পরবর্তীতে দেখে আরো বিস্তারিত জানতে পারবে, বুঝতে পারবে। আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। পরবর্তী পাঠ অর্থাৎ লেসন 2 ফ্ল্যাশব্যাক নিয়ে তোমাদের সাথে কথা হবে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।